لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في موضع آخر: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. وقال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে, কৃতজ্ঞতা নিয়ে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, জান্নাতের পথের দিশারি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমআর দিনে আলোচনা করব আল ইস্তিকামাতু ওয়াস সিবাতু আলা দ্বীন। দ্বীনের উপর, ইসলামের উপর অবিচলতা, ইসলামের উপর দৃঢ় থাকা, সব সময় ইসলামকে মেনে চলা। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার শুরুতেই আমাদেরকে জানতে হবে আল ইস্তিকামাতু ওয়াস সিবাতু আলা দ্বীন, তার উদ্দেশ্য কি? ইস্তেকামাত কি? ইস্তেকামা
ইস্তেকামা আরবি শব্দ। এই শব্দটি কোরআনে যেমন ব্যবহৃত হয়েছে, হাদিসেও ব্যবহৃত হয়েছে। ইস্তেকামা ইস্তাকিমু, ইস্তাকামা ইস্তাকিমু, এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, অটল, দৃঢ়, মজবুত থাকা। ইস্তেকামাত শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা, মজবুত থাকা, অটল থাকা, শাব্দিক অর্থ। পরিভাষা ইস্তেকামা কাকে বলে এ বিষয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইস্তেকামা এর অর্থ হলো আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি ওয়া লা তারুবু রাওয়ান আল-ফাআলিন। ইস্তেকামা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ দিয়েছেন, করতে বলেছেন, এবং যেইগুলো নিষেধ করেছেন সেইগুলোর উপর অটল থাকা। আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো থেকে বিরত থাকা, এবং ওয়ালা তারুবু রাওয়ান আল-ফাআলিন, শিয়ালের মতো ধূর্তামি না হয়। আল্লাহ তাআলা যেগুলো আদেশ দিয়েছেন, যেগুলো নিষেধ করেছেন, রাসূল যেগুলো আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সেইগুলোর উপর অটল থাকা, এবং শিয়ালের মতো এই দিক ওই দিক না ছুটা। শিয়ালের মতো এই দিক ওই দিক না ছুটা এর অর্থ হচ্ছে শিয়ালের গর্ত থাকে, প্রতিটা গর্তের 2-3টা মুখ থাকে, প্রতিটা গর্তের 2-3টা মুখ থাকে। যখন যে গর্তের সুযোগ পায় সেই গর্তেই সে মুখ বের করে, যেই গর্তে বিপদ দেখে অন্য গর্ত দিয়ে পালিয়ে যায়। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলেছেন, ইস্তেকামাত হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর অটল থাকা এবং শিয়ালের মতো নিজের সুযোগ তালাশ না করা। ইস্তেকামা এর অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইস্তেকামা হলো আল্লাহ তাআলা এবং তার রাসূল কর্তৃক যতগুলো ফরজ বিধান রয়েছে সেইগুলো আমল করা, সেইগুলো আদায় করাকে ইস্তেকামাত বলে। কিন্তু ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইস্তেকামা হলো এক পথেই চলা, ডানে বামে না তাকা। ইস্তেকামা বলতে এক পথেই চলা, ডানে বামে না চলা। যেমন আপনারা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। এই সোজা পথেই চলা, ডানে এবং বামে না তাকানো। এই সোজা পথে চলাটাকেই বলা হয় ইস্তেকামা। ইস্তেকামা কাকে বলে জানেন? ইস্তেকামা বলা হয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে নিয়েছেন, কি শীত, কি ব্যস্ততা, কি ব্যবসা, কি বাণিজ্য, কি অসুস্থতা, যত বড়ই রোগ হোক 5 ওয়াক্ত সালাত আদায় করাকে ইস্তেকামা বলে। ইস্তেকামা বলা হয় আপনার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, সম্পদে যাকাত ফরজ, শয়তান আপনাকে পিছু টানছে, আপনার স্ত্রী আপনাকে কুবুদ্ধি দিচ্ছে, শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা করে দিচ্ছে, এরপরে আপনি যাকাত থেকে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য সম্পদ বের করে দিলেন, যাকাত বের করে দিলেন, এটা হলো ইস্তেকামা। ইস্তেকামা কাকে বলে জানেন? ইস্তেকামা বলা হয় প্রতি জুমআয় আল্লাহ তাআলার আদেশ মেনে যখন জুমআর আযান দেওয়া হয় তৎক্ষণাৎ মসজিদ পানে চলে আসা, এটা হলো ইস্তেকামা। ইস্তেকামা কি জানেন? ইস্তেকামা হলো ফেরাউন যখন তার মেয়ের মাথা আঁচড়ানো মহিলা মাশেতা বিনতে ফেরাউনের মেয়ের যে চুল আঁচড়াতো মহিলাটা, এই মহিলাটাকে লক্ষ্য করে ফেরাউন যখন বলল, তুমি স্বীকার করো আমি তোমার রব, তুমি স্বীকার করে নাও আমি তোমার রব, তখন মাশেতা বিনতে ফেরাউন তখন সে বলল আমার রব আল্লাহ। এই কথা বলার পরেও ফেরাউন তার দুধের শিশুকে জ্বলন্ত তেলে ফেলে দিয়ে একবারে শরীর যখন ঝলসিয়ে দিল, এবং ফেরাউন তাকে বলছে একটা একটা করে তোমার সব সন্তানকে এই তেলে ঝলসিয়ে দিব, এরপর তোমাকে। তারপরেও মাশেতা বিনতে ফেরাউনের মেয়ে মাথার চুল আশ্রে দেওয়া মহিলাটা বলেছিল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম।
এটাই হলো ইস্তেকামা। ইস্তেকামা কি জানেন? ফিরআউন যখন তার দেশের যত নেতা নেত্রী রয়েছে, জাদুকর রয়েছে, জাদুকরদেরকে ডেকে বললেন মুসার সাথে প্রতিযোগিতা লাগাও, মুসাকে পরাজিত করো। জাদুকররা মুসার সাথে প্রতিযোগিতা করলো জাদু নিয়ে। মুসার তো জাদু না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ঐশ্বরিক শক্তি, মুআজিজা। মুসার লাঠির সম্মুখে সমস্ত জাদুকর পরাজিত হলো। জাদুকররা যখন পরাজিত হয়ে তারা বলল আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, মুসা এবং হারুনের রবের প্রতি। এরপর ফিরআউন তাদেরকে বলল তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান পরিত্যাগ না করো, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান পরিত্যাগ না করো, তোমাদের হাত এবং পা কেটে ফেলবো। তখন জাদুকররা বলল তুমি আমাদের হাত পা যাই কেটে ফেলো না কেন, আমাদেরকে মেরে ফেলো, তুমি যাই করো না কেন, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। তুমি যতই বিপদ দিবে, যতই শাস্তি দিতে চাও, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা কোরআনের পথে চলি, আমরা সোজা পথেই চলি। এটাই হলো ইস্তেকামা। ইস্তেকামা কি জানেন? যখন জালেম শাসকরা হোক আমাদের দেশের কিংবা বাহিরের দেশের, হোক তার নামধারী মুসলিম কিংবা ইসলামের জন্য দরদ প্রকাশকারী শাসকরা আলেম ওলামাদেরকে ডেকে বলে তোমরা ধর্মের এই বিষয়টা বাদ দিয়ে কথা বলো, তোমরা আমাদের বিপক্ষে কথা বলবে না। এরপরেও আলেম ওলামারা বলে আমরা আমাদের রবের বাণী কোরআনের কথা বলেই যাব, তোমরা আমাদেরকে যত জেল জুলুম দেও না কেন। এটাই হলো ইস্তেকামা। সম্মানিত মুসলিমবৃন্দ, কেন আমি ইস্তেকামা, দ্বীনের উপর অবিচলতা, সবসময় দ্বীনের উপর থাকা, এই বিষয়ে আলোচনা করছি। এই বিষয়ে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ইহকালীন সফলতা, পরকালীন সফলতা, উভয় সফলতার জন্যই দ্বীনের উপর অবিচলতা খুবই জরুরি। আজকে পৃথিবীতে হাতে গুনে থাকা কয়েকজন মুমিনদের বিপক্ষে, কতিপয় খাঁটি মুসলিমদের বিপক্ষে যখন জিন শয়তান ইবলিস, মানব শয়তান দাজ্জাল, জিন এবং দাজ্জালি শক্তি এবং তাদের অনুসারী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মুলহিদ যখন সকলেই চাচ্ছে কতিপয় মুসলিমদেরকে গোমরাহ করার জন্য, যারা আল্লাহর পথে চলে, জান্নাতের পথে চলতে চায়, তাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করার জন্য, যখন ইবলিস এবং দাজ্জালের অনুসারীরা তাদের ধর্মদ্রোহিতাকে, ধর্মের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুতেই ছড়িয়ে দিচ্ছে, সেই মুহূর্তে আমাদের ঈমান রক্ষা করা অনেক কঠিন। সেই মুহূর্তে ঈমানের উপর চলা অনেক কঠিন। যেই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই মনে করছেন প্রত্যেকেই মুমিন, খাঁটি মুমিন, নামাজ না পড়েও মুমিন, সুদ খেয়েও মুমিন, কাফেরদের পথে চলেও মুমিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের পরিকল্পনা বাস্তবায়ন করেও মুমিন, সেই মুহূর্তে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককেই ইস্তেকামা জানা এবং ইস্তেকামা এর প্রতি অবিচল থাকা, ঈমানের উপর অবিচল থাকা খুবই জরুরি। কেন জানেন? পরকাল এবং ইহকাল উভয় কালের সফলতা ইস্তেকামায়ের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি কোনো মানুষের ক্ষেত্রে ভালো কিংবা মন্দ বলতে পারি না, আমি কোনো মানুষকে ভালো কিংবা মন্দ বলতে পারি না যতক্ষণ না আমি দেখি এই মানুষটা কিসের উপর মৃত্যুবরণ করলো, ভালো কিছুর উপর মৃত্যুবরণ করেছে না খারাপ কিছুর উপর মৃত্যুবরণ করেছে। কেননা আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? লাকালবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদরি ইযা ইজতামাআত গালিয়ান। আদম সন্তানের অন্তরগুলো
আদম সন্তানের অন্তরগুলো চুলার উপরে রাখা, যে ড্যাগের যে পানিগুলো রয়েছে, চুলার উপরে রাখা ড্যাগের যে উত্তপ্ত টকবক করা পানিগুলো যতটা দ্রুত ওলট পালট হয়, তার চেয়েও আদম সন্তানের অন্তর খুবই পরিবর্তনশীল। আপনি আজকে ওয়াজ শুনলেন, মনে হলো আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো হয়েছে। মসজিদ থেকে বের হয়ে গেলে শয়তান আপনাকে এমনভাবে আপনার অন্তরটা ঘুরিয়ে দিল, মুহূর্তে আপনার অন্তর চেঞ্জ হয়ে গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের অন্তর, মানুষের অন্তর চুলার উপরে ফুটন্ত পানি যেমন টকবক করে এবং দ্রুত ঘূর্ণয়মান থাকে, অনুরূপভাবে মানুষের অন্তরও খুবই পরিবর্তন হয়। এখনই মুমিন, এখনই কাফের। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, একটা সময় আসবে একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইন্নামা সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। কলব, আমাদের যে অন্তর আছে, এই অন্তরটাকে আরবিতে কি বলে? কলব। আরবিতে কি বলে? কলব। কলব মানে কি জানেন? কলব বলা হয় যে জিনিসটা বেশি বেশি ঘোরে, বেশি বেশি পরিবর্তন হয়। যে জিনিসটা বেশি বেশি পরিবর্তন হয় এটাকেই কলব বলে। আল্লাহ রাসূল বলেন, মানুষের কলব, মানুষের অন্তর পরিবর্তিত হয় এমনভাবে যে বাতাসের মাঝে যদি কেউ কোনো পাখির পাখির পাখাকে কোনো সুতায় ঝুলিয়ে রাখে, বাতাস আসবে আর পলকটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। মানুষের অন্তরগুলো ঠিক এমনই। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু এখন ফিতনা ফাসাদ সব দিকেই ছড়িয়ে রয়েছে, তাই আপনার আমার অন্তর যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে এই দল, কালকে ওই দল। আমি দেখলাম কয়েকদিন আগে যে মহিলারা অর্থের বিনিময়ে আমার পক্ষে মিছিল করত, আজকে দেখি সেই মহিলারা অর্থের বিনিময়ে আমার বিপক্ষে মিছিল করে। যে মহিলারা কালকে আমার টাকা নিয়ে আমার পক্ষে মিছিল করত, আজকে ওই মহিলারা আপনার টাকা নিয়ে আপনার পক্ষে আমার বিপক্ষে মিছিল করে। কি জন্য? আমরা অর্থের কারণে, সামান্য দুনিয়ার কারণে আমাদের অন্তরগুলো কি করে ফেলি? পরিবর্তন করে ফেলি। তাই আল্লাহ রাসূল বলছেন, তুকাল্লিবুহার রিহু যহরান লিবাতনিন। বাতাস এসে পালককে যেমন বাতাস ঘোরাফেরা করে, মানুষের অন্তরকেও বাতাস এসে পরিবর্তন করে। বাতাসটা এসে, আপনারা জানেন, অনেকেই ফেসবুকে দেখেছেন বিভিন্ন পোস্ট, একজন মহিলা তার মেয়েকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে অবিবাহিত মেয়ে প্রেগন্যান্ট, অবিবাহিত মেয়ের পেটে বাচ্চা। ডাক্তার জিজ্ঞাসা করে কারণ কি? তখন ওই মেয়ের মা বলে বাতাস লেগেছে। কি লেগেছে? বাতাস লেগেছে। আল্লাহ রাসূল ঠিক এই কথাই বলছেন, তুকাল্লিবুহার রিহু যহরান লিবাতনিন। বাতাস এসে এটাকে পরিবর্তন করে। কিসের বাতাস? রিহুস শাহওয়াত, রিহুস শুকুর, শাহওয়াত, যৌন আকাঙ্ক্ষা, যৌন আকাঙ্ক্ষা, শারীরিক সুখ ইত্যাদি বাতাস এসে অমুকের মেয়েকে নিয়ে গেছে, তমুকের মেয়েকে নিয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর একটা সন্দেহ, সংশয়, অনেকেই সন্দেহ করে কিয়ামত কত দূরে, সেই হিসাব নিকাশ কত দূরে, আদৌ হবে কিনা। এই সন্দেহের কারণে আমরা নামাজও পড়ি না অনেকেই। এই বিভিন্ন সন্দেহের কারণে, সংশয়ের কারণে শয়তানের আক্রমণ করে আমাদের অন্তরটাকে শয়তান কি করে দেয়? পরিবর্তন করে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য মানুষের অন্তর পরিবর্তন করে দেয় প্রবৃত্তি এবং সন্দেহ। প্রবৃত্তি কি? অর্থের প্রবৃত্তি। আপনি অর্থ পাবেন তাই মিথ্যা কথা বলছেন, আপনি অর্থ পাবেন তাই মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনি অর্থ পাবেন তাই জুলুম করছেন, আপনি যৌন সুখ অনুভব করতে পারবেন তাই অবৈধ পন্থায় এগিয়ে চলছেন। আপনার সন্দেহ, সংশয়। এই বাউলরা এত ভালো মানুষ আবার গোমরা হয় কিভাবে? সুন্নিরা কোরআন হাদিসেরই তো কথা বলে, সিন্নি তো খাওয়ায়, এরা আবার গোমরা হয় কিভাবে? মুশরিক হয় কি করে? ফরহাদ মাযহারেরা এত সুন্দর কথা বলে, শেখ হাসিনার বিপক্ষে কথা বলছে, সে আবার ইসলামের শত্রু হয় কিভাবে? আমাদের অমুক নেতা যে বলে কোরআন এবং হাদিসে বিশ্বাস করি না, সে তো ভালো মানুষ, মুসলমান, আমরা তো তাদেরই দলের মানুষ, সে আবার শত্রু হয় কি করে? এই যে সন্দেহ, সংশয়, এটাই আমাদেরকে দিনের পর দিন
গোমরাহ করে ফেলছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আপনি যদি ইসলামের উপর অবিচল থাকতে চান, দিনের উপর অটল থাকতে চান, এই দিন যে দিন কোরআনে বলা হয়েছে, যে দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে দিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, তাহলে পূর্বেই যে বললাম ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, একবারে সোজা পথে চলা, ডানে এবং বামে না তাকান। আপনি তো নিজেই দোয়া করেন, আপনারা নামাজে বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। কি পথে পরিচালিত করো? সোজা পথে। আপনি এখানে সোজা পথ চেয়ে মসজিদের বাহিরে গিয়ে আবার বক্র পথে মাথা ঢুকাচ্ছেন কেন? আপনি যদি সোজা পথেই অটল থাকতে চান, চলেন আপনাকে সোজা পথের অটল থাকার কিছু বিষয় বলি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সোজা পথ, সোজা পথ দ্বারা উদ্দেশ্য কি? সোজা পথ দ্বারা একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা যে পথের কথা বলেছেন, আর যে পথে চললে, যে পথে চলার গুরুত্ব অনেক। কেননা দিনের উপর অটল থাকা ফরজ। দিনের উপর অটল থাকা কি ফরজ? আপনাকে দিনের উপর অটল থাকতে হবে। যদি দিনের উপর অটল না থাকেন, আপনি মুসলিম কি না পরিচয় কি দিবেন? আপনাকে পরিচয়ের জন্য দিনের উপর অটল থাকতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হামিম সাজদা 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। কি বলে? আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর অটল থাকে, এই কথার উপর অবিচল থাকে। যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অটল থাকে। এখন আমরা কি অটল আছি? আমরা যে বললাম রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরা মনে করি আল্লাহকে রব মনে হয় বললেই হলো, রব্বি জিদনি ইলমা, একবার দোয়া করলে আল্লাহকে রব মানা হলো না। আল্লাহকে রব মানতে হলে আল্লাহকে যেমন স্রষ্টা হিসেবে, রিজিকদাতা হিসেবে, কল্যাণ অকল্যাণ দানকারী হিসেবে মানতে হবে, অনুরূপভাবে জীবন চলার পথে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার আইনকে, আল্লাহ তাআলার আদেশকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনার কথা ঠিক আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর অটল থাকে, তাহলে কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তখন ফেরেশতারা তাদের উপর নাজিল হয়, ফেরেশতারা তাদের কাছে আসে। কখন এই সময়? বলা হয় থাকে 3 সময়। মুফাসসিররা বলেছেন 3টা সময়। কখন কখন? মৃত্যুর সময়। মৃত্যুর সময় মানুষকে যে ভয় আঁকড়ে ধরে, যে ভয় তাদেরকে আচ্ছাদন করে, ঠিক মৃত্যুর সময়। কবরে যখন আপনি নিঃসঙ্গ, একাকী, নেতাকর্মী কেউ না, ডাকলেও আর কেউ আসে না, টাকা দিলেও আর কেউ আসে না, মিছিলও আর কেউ করে না, একাকী, নিঃসঙ্গ, একাকিত্ব, চতুর্দিকে পোকা পোকা, আপনার লাশ খুবলে খুবলে খাচ্ছে, আপনি ডাকলেও কেউ আর শুনছে না। এই কবরের সময় একটা মৃত্যুর সময়, আরেক সময় হচ্ছে কবরে, আরেক সময় কবর থেকে যখন হাসর নাসরের জন্য আল্লাহ তাআলা তুলবেন, তখন ফেরেশতারা আপনার কাছে এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে, এসে বলবে আল্লা তাখাফু, তুমি ভয় পেও না। মৃত্যুবরণ করছো, মৃত্যুর পরে আমরা তোমাদের সাথে। আল্লাহ তাখাফু, চিন্তা করিও না, ভয় পেও না। ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, চিন্তা তো করবেই না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর বলা হচ্ছে আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেয়া হয়েছে। এরপর বিশাল একটা আয়াত এই বিষয়ে বলা হচ্ছে। এখন আমি এখানে বলছি কাদের কথা? যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর তারপর অটল থাকে, তাদের জন্য এটা পুরস্কার। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যুর পর কবরে যে সুয়াল জবাব হবে কাদের জন্য? বেগম রোকেয়া নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে। বেগম রোকেয়া আপাত মস্তক একজন ধর্মদ্রোহী মানুষ, আপাত মস্তক একজন ধর্মদ্রোহী মানুষ। আপনি যদি বলেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয়, তাহলে আপনাকে বলতে হবে তসলিমা নাসরিনও মুসলিম। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হয়, তাহলে আপনাকে বলতে হবে আদম আলাইহিস সালামের ছেলে যে কাবিল ছিল, কাবিলও আদমের সন্তান, নবীর সন্তান, সেও মুসলিম।
আপনি যদি বলেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম, তাহলে আমি বলবো নূহ আলাইহিস সালামের সন্তান যে প্লাবনে ডুবে মারা গেছে সেও মুসলিম। বেগম রোকেয়া মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, তাই মুসলমানদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া তার জন্য সহজ। বেগম রোকেয়া সে যে কথাগুলো বলেছে, ঠাট্টা করে, ইচ্ছা করে, ধর্মকে আঘাত করে, এই জন্য সে মোরতাদ হওয়ার জন্য যথেষ্ট। এইটা নিয়ে আজকে ইদানিং লেখালেখি খুব হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত উস্তাদ, আল্লাহ তাআলা তার ঈমান এবং হায়াত বৃদ্ধি করে দেয় এবং তাকে দ্বীনের উপর অটল রাখুক, তিনি বলেছেন সত্য কথা, বেগম রোকেয়া একজন নাস্তিক ছিল, মোরতাদ ছিল, খালাস, সত্য কথা। যে নাস্তিক মোরতাদ তাকে আমরা জোর করে জান্নাতে ঢুকাইয়ে দিব? তাকে জোর করে কিভাবে জান্নাতে ঢুকাইবেন? সম্ভব না। যেটা বলছিলাম, পরকালেও এটার প্রয়োজন, পরকালেও ইস্তেকামাত আপনার উপকারে আসবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ইস্তেকামা রাখবেন, হকের উপর রাখবেন। আপনি যে নামাজ পড়েন না, আপনি যে নামাজ ছেড়ে দেন, মিথ্যা কথা করেন, বেঈমানি করেন, পাপ কাজ করে যাচ্ছেন, তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলা মনে হয় আপনার প্রতি নারাজ। আপনাকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা উচিত যদি আপনি আল্লাহর রাস্তায় চলতে চান। আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দৃঢ় কথার উপর, কালেমার উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর সাবিত রাখবেন দুনিয়াতে এবং পরকালে, মানে আখিরাতে। আখিরাতে কখন? এই শুরু তো কেবলমাত্র, সে মৃত্যুবরণ করেছে, কেবলমাত্র তার শুরু। যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কি? তখন সে বলবে, যদি মুমিন হয় সুন্দর জবাব দিবে। আল্লাহ তাআলা তাদেরকে সাবিত রাখবেন, যেমন তাদেরকে দুনিয়াতে ইস্তেকামাত রাখছিলেন, হকের উপর অবিচল রেখেছিলেন। কিন্তু যারা নিজেদের স্বার্থে, হীন স্বার্থ উদ্ধারের জন্য এই ধর্মকে একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলছেন, ওয়াইযিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা এই জালেমদেরকে গোমরাহ করবেন। এই জালেমরা বলতে পারবে না যে আমাদের রব আল্লাহ, এই জালেমরা বলতে পারবে না যে ইনি আমাদের রাসূল, বলতে পারবে না যে আমার দিন ইসলাম। যদিও বা দুনিয়াতে দাবি করে আমরা মুসলিম, বেগম রোকেয়া মুসলিম, তসলিমা নাসরিন মুসলিম, ফরহাদ মুজাহরাও মুসলিম, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য ইস্তেকামাত খুবই জরুরি। আপনি যদি পরকালে আল্লাহর সম্পর্কে জবাব দিতে চান, ইস্তেকামাত খুবই জরুরি। অনুরূপভাবে ইস্তেকামাত এর ফলাফল কি? ইস্তেকামাতের ফলাফল মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা জান্নাতে থাকবে, কেননা তারা দুনিয়াতে ইস্তেকামাত ছিল, তারাই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা। যারা ইস্তেকামাত ছিল না, দ্বীনের উপর অটল ছিল না, তারা জান্নাতের বাসিন্দা হবে কি করে? তাদের জন্য জাহান্নামই অধিক উপযুক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইস্তেকামাত নিয়ে তো অনেক কথাই বললাম। ইস্তেকামাত বা দ্বীনের উপর অবিচলতা কিভাবে অর্জন করব? দ্বীনের উপর অবিচলতা অর্জন করার কতিপয় মাধ্যম রয়েছে, যেইগুলো করলে আপনি দ্বীনের উপর অবিচল থাকবেন। আপনারা কি দ্বীনের উপর অবিচল থাকতে ইচ্ছুক? ইচ্ছুক তো না? তাহলে এগুলো মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মানার তৌফিক দান করুক। আর যদি মনে করেন যে ইনশাআল্লাহ আমার জবাবে বললেন, তাহলে পারবেন না। তো আমি তো চাই আপনি দ্বীনের উপর অবিচল থাকেন। আপনি পৃথিবীতে অনেক অর্থ কামাই করেন বৈধ পন্থায়, আপনি দুনিয়াতে অনেক কিছু করেন বৈধ পন্থায়। আমি চাই আপনি দুনিয়াতে সব কিছু অর্জন করার পর পরকালের জন্য ইস্তেকামাতটা অর্জন করেন, যাতে করে আপনি পরকালে সফল হতে পারেন। চলেন, কি কি কাজ করলে দ্বীনের উপর ইস্তেকামা, অবিচল থাকা যায়, এটা আমরা সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউয়ালান, 1 নম্বর, আল ইকবালু আলাল কোরআন। দেখেন, আজকে আওয়ামী লীগের নেতা ইন্ডিয়ায়, বিএনপির নেতা মনে করেন লন্ডনে, তাদের সঙ্গে যদি একটা সম্পর্ক রাখতে হয়, টিভি খুলে বসতে হবে, তাদের আদেশ নিষেধ আপনাকে মানতে হবে। আল্লাহর সম্পর্কে যদি আপনার সম্পর্ক রাখতে হয়, আল্লাহর কথাগুলো আপনাকে কি করতে হবে? শুনতে হবে এবং মানতে হবে। আল্লাহ তাআলার কালাম কোনটা? কোরআনুল কারীম। আল্লাহ তাআলার কালাম কোনটা? আল কোরআনুল কারীম। এই জন্য
আপনি যদি আল্লাহ তাআলার পথে অটল থাকতে চান, আপনাকে সর্বপ্রথম কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কি আঁকড়ে ধরতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ বলেছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, কোরআনটা নাজিল করেছি। আচ্ছা, আপনারা বলতে পারেন কোরআনটা কয় বছর ব্যাপী রাসূলের প্রতি নাজিল হয়েছে? 23 বছর। মাশাআল্লাহ, কয় বছর? 23 বছর। কোরআনটা কিন্তু বৃষ্টির মতো, কোরআনটা বৃষ্টির মতো। বৃষ্টি অনেক কল্যাণকর যদি সময় মতো পরিমাণ মতো আপনারা পেয়ে থাকেন। বৃষ্টি একবারে আসলে একবার মোল্লা মেরে ডুবাইয়ে দিল, তাহলে এই বৃষ্টিতে কোনো লাভ নাই। বৃষ্টি আসছে না তো আসছে না, একবার চৌসি, লাভ নাই। বরং পরিমাণ মতো আসতে হবে। যখন যতটুকু পানির দরকার ততটুকু যদি বৃষ্টি আসে, এটা কল্যাণকর। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এভাবে পরিমাণ মতো সময় মতো দীর্ঘ 23 বছর ব্যাপী কোরআনটা নাজিল করেছেন। কোরআনটা নাজিল করেছেন কি জন্য? এভাবে লিনুসাব্বিতা বিহি ফুআদাক। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কোরআনটা নাজিল করেছি যাতে আপনার অন্তরটা অবিচল থাকে, আপনার অন্তরটা দ্বীনের উপর ঈমানের উপর অটল থাকে। তাহলে দ্বীনের উপর ঈমানের উপর অটল থাকতে হলে প্রথমে কি করতে হবে? আল ইকবাল আলাল কোরআন, কোরআনের দিকে মনোনিবেশ করতে হবে। আপনি যত কোরআন পড়বেন, কোরআনের যে একটা মাধুর্য, কোরআনের যে সুর লহরী, আপনি যতই মূর্খ হন, নিয়মিত কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন আপনার অন্তর পরিবর্তন হচ্ছে, আপনার দেমাগ, আপনার মস্তিষ্ক পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি আপনি শোনার সময়টুকু নাও পান, আস্তে আস্তে সেখানে শয়তান বাসা বাঁধবে এবং শয়তানের সব কিছু বিরান করে দিবে। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, সূরা আনফাল, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন যাদের নিকট কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ঈমান। আপনারা যদি ঈমান বৃদ্ধি করতে চান, আপনাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। তবে এর থেকে পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য আপনি শুধু পড়ে যাবেন, মুখস্থ করে যাবেন তা না। কোরআনটা একটু ভাববেন। প্রত্যেকেই আছে, আমাদের মাঝে প্রত্যেকে, আমি সহ, আমরা যে সময়গুলো ব্যয় করি অনার্থক, এই সময়গুলোর 10 ভাগের 1 ভাগ যদি সময় আপনি দেন ডেইলি কোরআনের পিছনে, আপনি দেখবেন একটা বড় আলেম হয়ে গেছেন, আপনি বড় জানিয়ানা হয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অনেকের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআন পড়ার সৌভাগ্য আমাদের মতো হতভাগার জন্য আর হয় না। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি? কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ অনুধাবন করা। আর অনেকগুলো বিষয় রয়েছে কোরআনের বিষয়ে। দ্বিতীয় নম্বর, ইলতিজামু শারঈল্লাহি ওয়াল আমালুস সালিহ, শরীয়তকে আঁকড়ে ধরতে হবে। দেখেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি পেতেই চান, আল্লাহর পথে যদি চলতেই চান, এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে নৌকায় চড়তে চায়, তাকে শীতলক্ষায় যেতে হবে, এরপর ঘাটে যে নৌকা ঘেরানো আছে সেই নৌকায় উঠতে হবে। আপনি যদি শুকনা জায়গায় এসে মনে মনে ইচ্ছা করেন আমি নৌকায় উঠব, এটা হলো বোকা, পাগল। বরং আপনাকে যেমন নদীতে যেতে হবে, তারপর নৌকায় উঠতে হবে, তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে। অনুরূপভাবে আপনি যদি দিনের উপর ইস্তেকামাত থাকতে চান, আপনাকে দিনের আমলগুলো চালু রাখতে হবে। দিনের আমল কি? এইগুলোই তো, নামাজ পড়া, রোজা রাখা, সালাম কালাম করা, ভালো কথা বলা, মিথ্যা না বলা, হারাম ভক্ষণ না করা, ইত্যাদি ইত্যাদি, মন্দ সঙ্গ পরিহার করা, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সর্বপ্রথম কোরআনের দিকে অভিমুখী হওয়ার পর আমাদের অন্যতম কাজ হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরা। দ্বীন মানে কি? দ্বীন মানে আমি মুসলিম, এটাই যথেষ্ট না। দ্বীন বলতে পুরো ইসলামটাই হচ্ছে দ্বীন। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যদি মানুষরা তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তারা মান্য করত, এটা তাদের জন্য কল্যাণকর হতো। তারা দ্বীনের উপর ইস্তেকামাত এবং সাবেত থাকতে পারত, দ্বীনের উপর অবিচল থাকতে পারত। কি কি আদেশ দিয়েছে?
চলেন দেখি সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যাকাতের আদেশ দিয়েছে, আল্লাহ তাআলা সত্য বলার আদেশ দিয়েছে। সব বিস্তারিত বলা সম্ভব না। নামাজ সম্পর্কে একটা কথা বলি, আপনি দিনের উপর অটল থাকতে চান, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন না, দিনের উপর অটল থাকতে